হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ ফাইনালি কালকে রাতে বৃষ্টিটা হয়েছে। এত দিন ধরে বৃষ্টি করতে করতে কালকে বৃষ্টিটা হয়েছে। তো মানুষ একটু যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এত ভালো লাগছে, আর চারিদিকে সবুজ সবুজ, একদম পরিষ্কার সবুজ। আর আকাশটা দেখতে পাচ্ছ, খুব যে একটা পরিষ্কার তা কিন্তু নয়। তাই ভাবছি যে মেয়েটাকে আজকে স্কুলে পাঠাবো কি না। আর এতদিন পর বৃষ্টি হয়েছে, আর হু করে হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, একদম সকালবেলা ভালো লাগছে। ছাদও একদম পরিষ্কার হয়ে গেছে। তো চারপাশে, বাড়ির চারপাশটা দেখো, একদম সবুজে সবুজ। তেমনভাবে তো ছাদে ওঠা হয় না জামা কাপড় মেলা ছাড়া, আর এই রোদে তো ছাদে উঠতেই যেন কষ্ট হয়। তো দেখো আকাশে এখন সূর্যি মামা হালকা করে উঁকি মারছে। তো চলো এবার নিচেই যাব। তো সারাদিন আজকে কি করছি দেখতে থাকো। হ্যাঁ হ্যাঁ, ডাকো ডাকো। তো দেখো আমার মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই গপু করছে। তো কদিন ধরে না ওই সিংহাসনের ওখান থেকে গপু নিয়ে এসে ও নিজের কাছে রাখছে। তা বাধ্য হয়ে সিংহাসন থেকে নিয়ে এসে ওর আমি ঘরে রেখেছি। তো ওখানে দেখলে তাও একটু চুপ থাকছে। তো দুপুরবেলা ও আবার নিয়ে শোয়, তো ও শুয়ে পড়লে আমি আবার ওখানে রেখে দিই। তো দেখো এদিকে সকালবেলা বাজার করা হয়ে গেছে। আর আমাদের প্রত্যেকের জীবনের নতুন একটা দিনের নতুন একটা সকাল শুরু হলেও সংসার জীবনের সেই কাজকর্মগুলো কিন্তু সেই একই থেকে যায়। তো আমরা কিন্তু প্রত্যেক মেয়ে বাপের বাড়ি থেকে কিছুই শিখে আসি না, সবই কিন্তু আস্তে আস্তে শ্বশুরবাড়িতে এসেই শিখে যায়। আর সকালবেলা ওই যে ভোরবেলা ঘুম থেকে ওঠা, আর আমার তো মনে পড়ে না যে আমি বাপের বাড়িতে 7:30 কম ঘুম থেকে উঠতাম। কিন্তু এখন দেখো এখানে 5টার সময় ঠিক ঘুম ভেঙে যায়। তো ছুটির দিনেও ভাবি দেরি করে উঠবো, ঠিক ঘুম ভেঙে যায়। আসলে কি বলো তো, সবই অভ্যাসে পরিণত হয়ে যায়। আর এই অভ্যাসগুলো আমরা যে কখন ভালোবেসে ফেলি আমরা নিজেরাও বুঝতে পারি না। আর আমরা এই যে সংসারের স্বাদ যখন পেয়ে যায় না, তখন সেটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি। আর একজন হাউস ওয়াইফের সারা দিনের পরিশ্রম কিন্তু সংসারে শান্তি নিয়ে আসে। তো চলো, মেয়েটা তো ঘুম থেকে উঠে পড়ে চোখে ব্রাশ করিয়ে ওদিকে বসিয়ে রেখে এসেছি। আর এদিকে আমি রুটি তরকারি করে নিচ্ছি, হাজব্যান্ডও অফিসে যাবে। আর আজকেও মেয়েটার স্কুল নেই। আজকে 25শে বৈশাখ উপলক্ষে প্রোগ্রাম আছে। তো শাড়ি পরে যেতে বলেছে, ট্র্যাডিশনাল কিছু। তো এখন রান্নাবান্না করে নিয়ে তারপরে ওকে ওখানে গিয়ে শাড়ি পরাবো। তো শাড়ি পরাতেও তো টাইম লাগে। আর ভেবেছিলাম যে সাদা হলুদ শাড়ি পরাবো। তো তারপর ভাবলাম যে না থাক, যেহেতু কবি প্রণামের প্রোগ্রাম হচ্ছে, তো সাদা শাড়ি বেশ ভাল লাগবে। তো দেখো শাড়ি পরাতে চলে এসেছি। আর এই শাড়িটাও আমার দিদির মেয়ের শাড়ি, সায়া ব্লাউজটাও ওরই। তো ওর সব এগুলো না বানানো শাড়ি। তো অনেক বছর আগেকার শাড়ি। তো তো তখনকার না এখনকার মতো, এখন যেমন বাচ্চাদের কত সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় না, বাচ্চাদের অনেক কিছু সবই পাওয়া যায়, লেহেঙ্গা থেকে শুরু করে তো পাওয়া যায়। তো এখন তখনকার সময় না, এখন এত এরম শাড়ি পাওয়া যেত না। তাই দিদি কী করতো, আর আমরা ছোটোবেলাও শাড়ি যখন পরতাম দেখতাম যে অসুবিধা হতো। তো অভিজ্ঞতা থেকে আমার দিদি কী করতো, যে সুবিধার জন্য শাড়ি কেটে তো বাচ্চাদের বানিয়ে রাখতো, ওর সঙ্গে সব ম্যাচিং করে সায়া ব্লাউজ বানিয়ে রাখতো। তো শাড়িটাও খুব সুন্দর। এর আগেও স্কুলে একদিন একটা প্রোগ্রামে পড়েছিল, খেয়াল নেই কী যেন প্রোগ্রামটা, আগের ইয়ারে পড়েছিল। আর শাড়িটা খুব সফট, একটু পরাতে অসুবিধা হচ্ছে। আর আমার মেয়ে শাড়ি পরতে খুব পছন্দ করে, শাড়ি পরলেই এখন চুপ করে থাকে। আর এই যে শাড়ি আজকে পরাচ্ছি, আবার যখন কালকে স্কুলে যাবে, ওর এখন প্রত্যেক দিনই স্কুলে যাওয়ার আগে বায়না চলবে যে শাড়ি পরি, শাড়ি পরো শাড়ি পরো। ও যেহেতু আগের দিন শাড়ি পরে গেছে, ও পরের দিনও শাড়ি পরে যাবে। এত দুষ্টু। আর কোনো কিছু ওড়নার থেকে যদি হাতে পায়, তো সারাদিন এখন নতুন কিছু ও ওইটা শাড়ির মতো করে সারাদিন পরার চেষ্টা করবে। শাড়ি আমরাও ছোটোবেলায় ছিলাম, আমাদেরই কি অনেকটা পেয়েছে। আমরাও ছোটোবেলায় শাড়ি পরতে খুব পছন্দ করতাম, এখনও ভালোবাসি। বেশি না পরলেও শাড়ি তো পুজোর সময় অনেকগুলো কিনবই।
তো শাড়ির প্রতি আমাদের মেয়েদের একটা আলাদা টান না, মানে আলমারিতে পাটে পাটে ভাঁজ করে রাখবো, মানে ওগুলো দেখেও শান্তি, সে যা পরি আর নাই পরি। তো সেটাই, মানে আমার এই ব্যাপারটা আছে যে শাড়ি কিনেই যাব, সে কবে পরবো দেখা যাবে। তো দেখো মেয়েকে সাজানো হয়ে গেছে, আর কাজলও কিছুতেই পরতে চায় না। তো ওই জন্য মাঝে কদিন টিপ দেওয়া শুরু করেছিলাম, তো টিপ দেওয়ার পর দেখি ওই জায়গাটা একটু কেমন যেন মানে গোটা মতো বেরোচ্ছে। তো টিপ আর দিই না, ওই যেভাবেই হোক কষ্ট করে কাজলটা পরানোর চেষ্টা করি। তো চলো এখন ওকে স্কুলে দিয়ে আসি। আজকে ভেবেছিলাম যে ও স্কুলে চলে গেলে তাহলে আমিও যোগা ক্লাসে যাব, তো ভাবলাম না, যে বাড়িতে অনেক কাজ আছে তো সেগুলো একটু সেরে ফেলি। ফ্রিজ পরিষ্কার করব, তারপরে টুকটাক অনেক কাজ আছে, তো ওই জন্য থাক, ওই জন্য আজকে ও স্কুলে চলে যাক, আমি বাড়িতে এই কাজগুলো গুছিয়ে নেব। দাঁড়াও। তো দেখো একদম সবজির বাজার নিয়ে বসেছি। ফ্রিজটা অনেক দিন ধরেই ভাবছি পরিষ্কার করব, তো করাই হচ্ছে না। তো আগের দিন মানে আগে থেকে কোনো কিছু প্ল্যান করে কাজ করলে না, মানে আমার কোনো কিছু মানে আশা করলে তো সেটা কোনো দিনই কিছুই হয় না, মানে তার ঠিক উল্টোটা হয়। তো কেন জানি না আমার ক্ষেত্রে এটা হয়। তো মেয়ের অন্নপ্রাশনে কত ভেবেছিলাম যে এই করব ওই করব, মানে কত প্ল্যান ছিল, মানে 6 মাসের যে অন্নপ্রাশনটা। তো করোনার এমন দাপট এলো, তো সব কিছুই যেন ভেস্তে দিল। আর 1 বছরের তো ভেবেছি মানে করেছিলাম, কিন্তু 1 বছরের প্রোগ্রাম আর অন্নপ্রাশনের অনেক তফাৎ। তো অন্নপ্রাশনে যে রিচুয়ালসগুলো হয় সেটা তো আর 1 বছরের জন্মদিনে হয় না। তো 6 মাসের অন্নপ্রাশনে না করলে না অনেক নিয়ম আর 5টা বছর করা যাবে না। যা যা করবে একেবারে 5 বছরের পর, মানে প্রত্যেক বছর জন্মদিনে পায়েস করা যাবে না। তো ওই জন্যই একেবারে যেই 5 বছর হবে তখন একেবারে সব পায়েস টায়েস হবে। তো সব কিছু এর আগেও তো কোনো কিছু যখন ভাবি যে কিছুই হয় না, তো এটার ক্ষেত্রেও তাই, ওই জন্য না, সেই জন্যই আর কোনো কিছু পরিকল্পনা মাফিক কিচ্ছু করি না, যা হয় ঠিক তার উল্টোটা হয়। তো এই সব কিছুর ক্ষেত্রেই, মানে আমার ক্ষেত্রে এটা যে কেন হয় তো সেটা ভেবে পায় না। আর একদিন দেখবে কিছুই করতে ভালো লাগে না, এমনি যেন কিছুই ভালো লাগে না, কিন্তু তা সত্ত্বেও করতে তো হবেই, মানে হাল ছাড়লে হবে না। তো দেখো মেয়ে তো আসার টাইমও হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিয়েছি। ভেবেছিলাম একটু শুক্তো করব, তোর বাবা শুক্তো তেমন পছন্দ করে না, তো ওই জন্য শুক্তো মানে উচ্ছেটা দিচ্ছি তরকারিতে সব সবজির মধ্যে, তার মধ্যে আবার এই বড়াটা ভেজেছি, বড়াটাও দিতে হবে, তা না হলে এরকম সব পাঁচমিশালি সবজি দিয়ে যে করলে কত ভাল লাগে, উচ্ছে দিলে ও খাবে না, ওর মধ্যেই বেসনের বড়া দিয়েছি, ওটা দিয়ে করলে খাবে। তো দেখো 5 ফোড়ন দিয়েছি, শুক্তোতে যা যা মানে সিস্টেমে রান্না হয় সেরকমভাবেই করব। তো উচ্ছেটা একটু কম দিয়েছি। আর আমাদের মনটা দেখবে আমরা কোনো কিছুতেই না সন্তুষ্ট নই, তো যখনই যে জিনিসটা আমাদের কাছে থাকে না, তো সেটা পাওয়ার জন্য দেখবে মানে পুরো দমে লড়াই করে যায়। আবার সেটা যদি একবার পেয়ে যায় না, তো দেখবে সেটার গুরুত্বটা অনেকটাই কমে যায়। তো এইভাবে আমরা কোনো না কোনো কিছুর পেছনে সারা দিন ছুটে চলেছি। আর মাঝে মাঝে মনে হয় দেখবে সংসারের কাজকর্ম থেকে যেন মনে হয় একটু হাঁপ ছেড়ে থাকতে পারলে ভালো হয়, মনে হয় যেন ঘুরে বেড়াই, শুধু ঘুরে বেড়াই, খাই দাই ঘুরি ফিরি, এইরকম, মানে সংসারের যে চাপটা সেটা মানে নিতে ইচ্ছা করেই না। আর এই যে দেখো ভাজা হয়ে গেছে, সর্ষে বাটাটা দিয়ে দিলাম, পরে দিলাম যেহেতু একসঙ্গে দিলে তেতো হয়ে যাবে। ডালটাও ফোড়ন হয়ে গেছে। আর যেটা বলছিলাম যে সংসারে মানে মনে হয় যেন ঘুরি ফিরি, আর 2 দিন পর দেখবে যে মনে হয় যেন সংসারে ওই জীবনটাই ভালো ছিল, মানে আমরা কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারি না। তো কথা বলতে বলতে আমার অনেক রান্না হয়েও গেল। আর যেটা বললাম যে আমি কোনো কিছু কারি করলে তো আধা বাটা মশলায় দিই, তো দেখো কারিটাও হয়ে গেছে, কালারটা বেশ সুন্দর এসেছে। আর আজকে তাহলে রান্না করলাম ওই যে বড়া দিয়ে ডাঁটা দিয়ে তরকারি করেছি, ডিমের কারি, আর ডাল, ডাল করেছি। আর মেয়ে তো টক খায় না।
বলো কি পড়েছো? আসো আসো আসো, দেখি একটু টিপটা কেমন লাগছে। পয়লা বৈশাখে টিপ পরিয়ে দিয়েছে, আজকেও টিপ পরিয়ে দিয়েছে। ও, তো দেখো ওর খেলনা জিনিস হলো এই সমস্ত। রান্নাঘরে যাবে, রান্নাঘর থেকে নিয়ে এসে দুনিয়া রাজ্যের সব মানে ড্রেসিং টেবিলের সামনে এসে খেলবে। আর আমার ড্রেসিং টেবিলের সামনে দেখতেই পাচ্ছ যে সাজার জিনিসের কোনো কিছুই নেই, সবই মানে ফাঁকা। আর এই যে গপু দেখতে পাচ্ছ এখন বসে আছে, মানে ওই ঘুম থেকে উঠে ও গপুকে তোলে, মানে ও গপুর কাছে না অনেকক্ষণ মানে চুপচাপ থাকে। তো ওই জন্য এই ঘরে নিয়ে এসেছি। আর ওয়েদারটাও আজকে বেশ মানে মনে হচ্ছে যে আবার বৃষ্টি হবে। আর আগের দিন রাতে বৃষ্টি হয়েছে, তো দেখো বাইরে বারান্দায় মানে হালকা মানে হাওয়া উঠে গেছে আর বিদ্যুৎও চমকাচ্ছে। আর আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছে, মানে ভাবতেই পারা যাচ্ছে না যে আজকেও বৃষ্টি হবে। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর একটা লাইক আমাকে অনেক আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো বন্ধু, টাটা।